কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন, কেনার পর এমন দোষ দেখা গেছে, যে দোষগুলো এতক্ষণ বলছি, কানা, অন্ধ, লুলা, যে দোষের কারণে কোরবানি হয় না, কেনার পরে দোষগুলো ধরা পড়ছে। এখন কি করবেন? তো কি করবেন? কোরবানি হবে না এটা দিয়ে, আরেকটা কিনবেন। কেনার পর দোষ ধরা পড়ছে, এটা দিয়ে কোরবানি হবে না, আরেকটি পশু ক্রয় করতে হবে। পশুর বয়সের ব্যাপারে ক্রেতাগণের অভ্যাস হলো, ও বলবে আপনাকে এটার বয়স 25 মাস, এটা 26 মাসের গরু। তা আপনি বলবেন, ভাই সত্যি করে বলেন 2 বছর কিন্তু হইতে হইব গরু। হুজুর বিশ্বাস করেন, 14 গোষ্ঠীর কসম, 25 মাস, কথার কথা। এখন আপনি যদি কিনে আনেন, আনার পর আপনি তাকে বিশ্বাস করে কিনে আনে, এটা যদি কোরবানি করেন, কোরবানি হয়ে যাবে। তার কথা বিশ্বাস করে এটা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। এই জন্য ক্রেতা ভাই যারা আছে, আমরা মিথ্যা কথা না বলি বয়সের ক্ষেত্রে। পশুর বন্ধা পশু, এটা দিয়ে কোরবানি হবে কিনা? বন্ধা পশু, হ্যাঁ, বন্ধা পশু দিয়েও কোরবানি হয়ে যাবে। কোরবানির পশু জবাই করা উত্তম কে? যার পশু সে জবাই করা উত্তম। যিনি পশু কোরবানি করবে, যার পশু তিনি জবাই করা উত্তম। জবাইয়ে একাধিক ব্যক্তি যদি শরীক হয়, সেক্ষেত্রে বিসমিল্লাহ কি উভয় বলতে হবে? জি, দুইজনেই বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার উভয় বলতে হবে। প্রিয় কসাই সাহেব যারা থাকবে, এদেরকে বলবেন, এরা পরে ছুরি নিয়ে আবার চালায়। মালিক যারা থাকবেন বলবেন, এই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো, এটা বলাবেন। অনেক সময় দেখবেন বলে না। কোরবানির পশুর খাল, চামড়া ইত্যাদি ছিলানো শুরু করা কখন উত্তম? পশু পুরাপুরি নিস্তেজ হওয়ার পরে এই পশুর খাল, চামড়া ইত্যাদি এটা করা উত্তম। অনেক ক্ষেত্রে দেখা যায় এখনো নিস্তেজ হয় না, বাস শুরু করে দিছে, অলরেডি শুরু করে দিছে। এটা নিস্তেজ হবে। হ্যাঁ, নিস্তেজ হওয়ার আগেও যদি কেউ করে, মাকরুহ হয়ে যাবে, নাজায়েজের কিছু না, মাকরুহ হবে। কিন্তু নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা। প্রিয় ভাইয়ারা, আমার কথা হলো, যেহেতু আল্লাহরে খুশি করার জন্য কোরবানি করব, এই আমলে কোনো মাকরু কাজও আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহরে খুশি করব কেন? আমি জেনে শুনে মাকরু করব। কোরবানির পশু দিয়ে জবাইয়ের আগে উপকৃত হওয়া যাবে কিনা? হাল চাষ করা যাবে না। কেউ যদি করে থাকে, দেশ গ্রামে বলে দিবেন, যে পরিমাণ হাল চাষ করছো, এই পরিমাণ হাল চাষ করলে কত টাকা পারিশ্রমিক আসে, এই পরিমাণ টাকা সৎকা করে দিবেন। হাল চাষ করা যাবে না, যদি করে থাকে সৎকা করে দিতে হবে এই পরিমাণ। হাল চাষ এটা না করা, এগুলো করা যাবে না। কোরবানির পশুর দুধ, এই দুধ পান করা যাবে না। পশুর ওলানে এত পরিমাণ দুধ, যে পরিমাণ দুধের কারণে পশুর যদি কষ্ট না হয়, তাহলে দুধ দহন না করা। কোরবানির পশুর ওলানে দুধ যদি দহন না করলে কষ্ট না হয় পশুর, যে এটাকে আমি যদি দহন না করি সমস্যা হবে না, তাহলে আপনি ঠান্ডা পানি ওলানের মধ্যে ছিটিয়ে দিবেন, ঠান্ডা পানি ওলানে ছিটিয়ে দিবেন, এক্ষেত্রে তার কষ্ট কম হবে। সেক্ষেত্রে আপনি দহন না করে এভাবে রাখা উত্তম। এরপরেও যদি কেউ দহন করেন, দহন করলে দুধ আপনি খাবেন না, আপনি মালিক, আপনি খাবেন না। ঘটনাচক্রে আপনি আধা কেজি দুই দহন করছেন, দহন করার পর 1 গ্লাস খাইয়া ফেলছেন। খাওয়ার পর গাজীপুর আপনার 27 মাদ্রাসার মোতায়েম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর আমি তো 1 গ্লাস দুধ খেয়ে ফেলছি, আমি তো মাসালা জানতাম না, মানুষে বলা বলি করতেছে দুধ খাওয়া নাকি ঠিক হয় নাই। তখন হুজুর আপনাকে বলবে, 1 গ্লাস পরিমাণ দুধের মূল্য যত হয়, এই টাকাটা আপনি সৎকা করে দিন। 1 গ্লাস দুধের মূল্য যত হবে, এই পরিমাণ টাকা সৎকা করে দিন। আপনার খাওয়াটা কি হয় নাই? ঠিক হয়নি। না, শরিক কয়েকজন মিলে কোরবানি করলে, কোন শরিকের যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে কি করণীয়? মন দিয়ে বুঝেন। 3 জন কোরবানি করবে, 50 50 50, কত হলো? 1.5 লাখ। একজন শরিক মারা গেছে, তাহলে কয় হাজারওয়ালা শরিক মারা গেছে? 50,000। ওয়ারিশরা যদি বলে কোনো সমস্যা নেই, কোরবানি করেন, ওয়ারিশরা যদি বলে সমস্যা নেই, কোরবানি করেন, তো করে ফেলবে, সমস্যা নেই। কিন্তু ওয়ারিশরা যদি বলে, না, আব্বার 50,000 টাকা আমরা দিতে চাইতেছি না, এক্ষেত্রে ওয়ারিশদেরকে টাকাটা দিতে হবে। কারণ এখন আর টাকার মালিক যে মারা গেছে সে না, ওয়ারিশরা, তাই তাদের টাকাটা তাদেরকে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে নতুন আরেকজনকে শরিক বানাইতে পারবেন, এটা সুন্দর কথা। আরেকজনকে বলবেন 50,000 টাকা দিয়ে শরিক হও, ওই টাকাটা নিয়ে ওয়ারিশদেরকে দিয়ে দিতে হবে। তাহলে প্রথম কথা, ওয়ারিশরা যদি অনুমতি দেয়, করেন, করে ফেলবেন। অনুমতি যদি না দেয়, করা যাবে না, 50,000 টাকা ফিরিয়ে দিতে হবে। ধনী মানুষ একা পশু ক্রয় করলে পরবর্তীতে অন্য কাউকে শরিক করতে পারবে কিনা? একজন ধনী মানুষ 1 লক্ষ টাকা দিয়ে একটা পশু ক্রয় করছে, পরবর্তীতে চিন্তা করলো আমি আরেকজন একটু শরিক করি, 10 20 হাজার 30 বা যেরকম বারে শরিক করি, করা যাবে কিনা? যাবে। যেই পরিমাণ টাকা দিয়ে শরিক করবেন, ওই পরিমাণ টাকা আপনি না খায়া দান করে দিন। হ্যাঁ, বাকি খাইতে পারবেন, খাইতে পারা যাবে। কারণ 1 লক্ষ টাকা দিয়ে কিনছে, তো একজনে শরিক করছে, যে পরিমাণ টাকায় শরিক করছেন, ওই টাকাটা আপনি নিতে পারবেন, সমস্যা নাই।
তো ফুকাহায়ে কেরাম বলে এটা আপনি না নিয়ে এটা দান করে দেন, দান করে দেওয়া ভালো, বাকি নিতে পারবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে। কোরবানির গোশত 3 দিনের বেশি জমিয়ে রাখা যাবে কিনা? জায়েজ আছে। 3 দিনের বেশি জমিয়ে রাখা জায়েজ আছে। কোরবানির পশুর গোশত 3 দিনের বেশি জমিয়ে রাখা জায়েজ আছে। কোরবানির গোশতের 1/3 গরিব মিসকিনকে, 1/3 আত্মীয় স্বজনদেরকে, আর 1/3 নিজে রাখা, এটা কি ওয়াজিব না উত্তম? এটা উত্তম। বলেন এটা কি? 1/3 গরিবকে দেওয়া উত্তম, 1/3 আত্মীয় স্বজনকে দেওয়া উত্তম। এটা ওয়াজিব না, এটা উত্তম। কেউ যদি না দেয় তাকে নিন্দা তিরস্কার করা যাবে না। বাকি এক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য পরামর্শ হলো কৃপণতা না করে দিয়েন। কেউ যদি না দেয় তাকে তিরস্কার করা যাবে না। তা আমিও তিরস্কার করছি না, বাকি শুধু এটুকু বলছি কৃপণতা না করে গরিবদেরকে দিয়েন, আত্মীয় স্বজনদের কাছেও পাঠায়েন। যদি না পাঠান আপনাকে তিরস্কার করা হবে না। বাকি বলছি আপনি একটু কৃপণতা না করে দিয়েন। আল্লাহ তৌফিক দান করুন। কোরবানির গোশত কখন খাওয়া উত্তম? কোরবানির দিন 10ই জিলহজ যিনি কোরবানি দিবে তিনি সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে শুরু করা উত্তম। কোরবানির দিন 10ই জিলহজ যিনি কোরবানি দিবে ওই দিন সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে তার খাবার খাওয়াটা উত্তম। এই সুযোগ সুবিধা 11 তারিখ 12 তারিখের জন্য না, এটা শুধু 10 তারিখের জন্য। আবার বলছি, কোরবানি তো 11 তারিখেও হয়, 12 তারিখেও হয়। কেউ যদি 12 তারিখে দেয় সে প্রথম গোশত খাবে, এই সুন্নত না, এটা না। এই সুন্নত শুধু 10 তারিখের। 10 তারিখে প্রথম যে কোরবানি করবে সে প্রথম গোশত খাবে, এটা হলো 10 তারিখের সুন্নত, 11 বা 12 তারিখের সুন্নত নয়। কোরবানির গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা যাবে কিনা? অনেকে গোশত ইত্যাদির চর্বিটা বিক্রি করে দেয়। গোশত বিক্রি করা যাবে না, চর্বিটা বিক্রি করা, নাউজুবিল্লাহ পড়ে। চর্বি বিক্রি করা যাবে না, গোশত বিক্রি করা যাবে না। কোরবানির চর্বি বিক্রি করা যাবে না, গোশত বিক্রি করা যাবে না। কোরবানির চামড়াটাও বিক্রি না করে মাদ্রাসায় দিয়ে দেন, এতিমদেরকে দিয়ে দেন, অসহায়দেরকে দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। কোরবানির পশুর চামড়াটা এটাও বিক্রি করবেন না, এটা দিয়ে দিন, মাদ্রাসাওয়ালাদের কাজে লাগবে, এতিমদের কাজে লাগবে। এক্ষেত্রে একটা কথা, আপনারা অনেক সময় এমন মানসিকতা রাখেন যে ছাত্ররা কোরবানির দিন এখানে দেখেন, অনেক কোটিপতির সন্তানরাও কোরবানির দিন মাদ্রাসায় থাইকা কাজ করে। কোটিপতির সন্তান, তা আপনি কেন মাথায় নেন না? কোটিপতির সন্তানের কি দরকার কোরবানির দিন মাদ্রাসায় থাকা? সেও ইখলাসের সাথে থাকে। কেন? তার অসহায় গরিব ভাইয়েরা আছে মাদ্রাসায়, তাদেরকে খেদমত করার জন্য ওই কোটিপতির সন্তানও কোরবানির দিন মাদ্রাসার জন্য কাজ করে। তো এই জন্য আপনারা এটা মাথায় নিয়েন না যে এই পোলাপানগুলা কোরবানির দিন যারা কাজ করে মন থেকে করে। আপনি খোঁজ নিয়ে দেখবেন অনেক সন্তান আছে যার বাবার 30টা 40টা দোকান আছে, যার বাবা 400-500 মণ ধান পায়। সে কেন আছে? সে মহব্বতে আছে, ইখলাসের সাথে আছে, তার দ্বারা মাদ্রাসার কাজ হবে এই জন্য সে আছে, নাহলে তো তার এটা থাকা দরকার নাই এরকম। তো এই জন্য এটা মাথায় রাখবেন, এটা সত্যিকার অর্থেই এতিমদেরকে তাদের পিছনে খরচ করা হয়। এই জন্য চামড়াটা আপনারা বিক্রি না করে মাদ্রাসায় পৌঁছে দিবেন। আশেপাশের মাদ্রাসার হয়তো পোস্টার অলরেডি আপনাদের বাসার আশেপাশে চলে গেছে, তো আপনার নিকটস্থ মাদ্রাসা যেখানে আছে সেখানে আপনি দিন। তো আমি বলছি আপনি যেখানেই দেন চামড়াটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। কোরবানি যারা পশুটা আপনার কিনে এরা সব ঠিক করে, খালি চামড়ার ক্ষেত্রে গিয়ে এমন করে, ভাই 1.5-2 লাখ টাকা দিয়ে পশুটা কিনলেন, শেষে কেন এমন করেন? চামড়ার ব্যাপারে এই আপনার সামান্য একটা অংশে গিয়ে এমন এমন আপনার আচরণ করেন যে আচরণগুলো আসলে ইসলাম সম্মত আচরণ না, এগুলো আমরা করবো না। আল্লাহ তৌফিক দান করেন। কোরবানির পশু যিনি জবাই করবে তাকে জবাইয়ের পারিশ্রমিক দিবেন কিনা? দিবেনই। জবাইয়ের পারিশ্রমিক দিবেন, আপনি জবাইয়ের পারিশ্রমিকটা দিবেন। আমার বয়ান শুনে অনেকে হয়তো কমেন্ট করতে পারে যে হ্যাঁ মনে হয় এর জন্য কইছে। আমি আমার জিন্দিগিতে 2টা পশু ক্রয় করছি, মাত্র জবাই করছি, জিন্দিগিতে 2টা পশু। তার মানে আমি আমার জন্য বলছি না, এটা অধিকার, এটা সঠিক কথা, তাই বলছি। কোরবানির পশু যিনি জবাই করবে তাকে পারিশ্রমিক দিবেন, এটা হাতের কষ্ট, এটা জবাই করা অনেক কষ্টের ব্যাপার। এই জন্য যারা জবাই করবে তাদেরকে দিবেন। আর জবাই করার পরে আপনার একদম ছোট্ট একটা নোট ওঠে, ছোট্ট 1.5-2 লাখ টাকার গরু আপনার কোন মতে হুজুর জবাই করছে যিনি কষ্ট করে, আরে আস্তে একটা নতুন 200, এটা তো আপনার স্মরণ করা উচিত ভাই, সত্যি বলছি। হ্যাঁ, আপনার স্মরণ লজ্জা থাকা উচিত, এটা স্মরণ লজ্জা থাকা উচিত।
এটা আমি ওই যুগের কথা বলছি যে যুগে আমার বেতন ছিল 5,000 টাকা। ওই যুগে আমরা যে কোরবানি দিছি, ওই কোরবানি যিনি দিয়েছেন প্রায় 10 বছর 8 বছর আগের কথা, তাদেরকে আপনার ওই 100-200 দিনই। সেটা আমি জানি না। আচ্ছা, যাই হোক, আপনারা এই জায়গায় একটু মহাব্বতের ইয়া রাখেন। তো এই জন্য এইরকম 100-200 পরে কারে, এটা কি কোনো কথা? এক পশু অন্য পশুর সামনে জবাই করা এটা ঠিক না। এক পশু অন্য পশুর সামনে জবাই করা ঠিক না। আচ্ছা ভাই, এই আগের কথা নিয়ে আপনারা কেউ বিভ্রান্তিতে যাবেন না। আপনাদের এলাকার যে নিয়ম, ওই নিয়মে আলেমদের সাথে পরামর্শ করে করবেন, তো ঝগড়ার নিকটবর্তী যেন কেউ না হয়। যে উনি কি বলে গেলো, আমি আমারটা বলে গেছেন, আপনি কি এই জন্য বলে গেছি দিকে আপনি ঝগড়া করবেন এলাকায়? আর ঝগড়া করেন না। আমি সঠিক কথা বললাম, আপনি একটু ভাববেন। 1.5 লাখ 2 লাখ টাকার একটা পশু একজন জবাই করতেছে, হাতের কামাই, হাতের কষ্ট করে। সেক্ষেত্রে আসলে আপনার কি করা উচিত, এটা আপনি নিজেই চিন্তা ভাবনা করবেন। কোরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা, যেমন হিন্দু, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, হ্যাঁ তাদেরকে দেওয়া যাবে। এটা ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। বিধর্মী, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, অসহায়, তাদেরকে অবশ্যই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। অন্যের উপর ওয়াজিব কোরবানি যদি অন্য কেউ দিতে চায়, দুই ভাই, বড় ভাইয়ের উপর কোরবানি ওয়াজিব, ছোট ভাই পণ্ডিতি করে নামাজের পরপর গিয়া গরু জবাই করে ফেলছে। বড় ভাই করে, তুই কি করলি কাজটা, আমি এখন আইসা সারতে পারলাম না, জবাই করে ফেললি কেন ভাইজান, আপনার অনুমতি নাই? বেটা, আমার পশুটা একটু আমার দেখতে মন চাইছে না। না, সাবধান, অনুমতি ছাড়া যদি করে ফেলেন আর তার যদি সত্যি মন থেকে সায় না থাকে, কোরবানি হবে না। কোরবানি হবে না। যার উপর ওয়াজিব, তার যদি মন থেকে সায় না থাকে, তার যদি অনুমতি না থাকে, কোরবানি হবে না। তো এই বিষয়টা একটু সতর্ক থাকা। ঈদের নামাজ পড়ে আইসাই গরুটা ফালাই দিয়েই জবাই করে ফেললেন, যিনি মালিক তার অনুমতি আছে কিনা বিষয়টা মাথায় রাখেন। কিভাবে কোরবানি করা একটু আমার সাথে বলেন। একজনের পক্ষ থেকে বলেন, 2 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, আব্দুর রহমানের পক্ষ থেকে, আব্দুর রহিমের পক্ষ থেকে, জামিলা খাতুনের পক্ষ থেকে, আয়েশা খাদিজার পক্ষ থেকে, আল্লাহর নামে জবাই করলাম। কার নামে জবাই? কার পক্ষ থেকে? বান্দার। বলেন, কার নামে জবাই? আল্লাহ। বলেন, কার নামে জবাই? কার পক্ষ থেকে? বান্দার। বলেন, কার নামে জবাই? কার পক্ষ থেকে? এই কথাটা মাথায় রাখবেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়টা গুরুত্ব সহকারে মাথায় নিব। কোরবানি দাতার জন্য নিজের কোরবানির গোশত খাওয়া কি মুস্তাহাব? কোরবানি দাতার জন্য নিজের গোশত খাওয়া, অনেকের গরুর গোশত সমস্যা আছে, খায়েন, কোরবানির গোশত একটু হইলো খায়েন, এটা মুস্তাহাব, এই আমলটা করা চাই, এটা সমস্যা নেই, করা যাবে। হাজী সাহেব যারা আছে, আপনাদের আত্মীয় স্বজন, তাদের কি মাসালা? এই বিষয়টা ওলামা হজরত হয়তো আলোচনা করে থাকে। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বিষয়। ওখানে যেটাতে একটা দমের শরিক, আপনার ওখানে দমের শুকর, ওখানে যেটা করে এটা দমের শুকর। হাজী সাহেব যদি মুসাফির না হয়, যিনি হজ করতে গেছে উনি যদি মুসাফির না হয়, ওনার উপর কোরবানি ওয়াজিব। উনি সেটা কি সৌদি আরব দিবে না বাংলাদেশে দিবে, এটা তিনি জানেন। মুসাফির যদি হয় তো ওনার উপর কোরবানি ওয়াজিব না। মাথায় রাখবেন, হাজী সাহেব ওখানে যেটা করতেছে এটা দমের শুকর, এটা করা লাগবে, এটা হজের অংশ। ওখানে যেটা জবাই করে এটা হজের অংশ। এবার আসেন কোরবানির বিষয় কি। কোরবানির বিষয় হলো, হাজী সাহেব যদি মুসাফির না হয় তার উপর কোরবানি ওয়াজিব। সেটা সৌদি আরব যদি দিতে চায় তিনি দিতে পারবে, বাংলাদেশে দিতে চাইলে দিতে পারবে। আর যদি তিনি মুসাফির হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব না। এজন্য মুআল্লিম যারা থাকে তারা জানে আমার হাজিরা কি মুসাফির না মুকিম, ওরা ভালো বলতে পারবে। যদি হাজিরা মুকিম হয় তো কিন্তু কোরবানি লাগবে। এই বিষয়টা ওলামা হজরত অনেকে আছেন, এখানে একটু গুরুত্ব সহকারে আলোচনার অনুরোধ রাখছি। এই বিষয়টা অনেকে জানে না। হাজী সাহেব ওনারা মনে করে ওখানে গিয়ে যেটা জবাই করছে বাস হয়ে তো গেছে কোরবানি, এটা অনেকে মনে করে আর কি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া কি উত্তম, বরং এটা সৌভাগ্যের বিষয়, এটা উত্তম, এটা দ্বারা কোরবানি করা এটা উত্তম কাজ, করে কোনো সমস্যা নাই, করতে পারবে। কোরবানির চামড়া কোরবানি দাতা নিজেও ব্যবহার করতে পারবে, তবে অন্য কেউ যদি ব্যবহার আপনার অন্য কারো কাছে দিয়ে দেয় সেটা উত্তম। যেটা বললাম, ওই যে চামড়াটা আপনি দিয়ে দিবেন, কোনো এতিম অসহায় তাদেরকে দিয়ে দিবেন। কোরবানির গোশত বিক্রি করা যাবে কিনা, যিনি কোরবানি দিবে তিনি বিক্রি করতে পারবেন না। এতিম অসহায় দরিদ্র যারা আছে তারা আপনার
তো এটা হলো যারা এতিম অসহায় আছে আপনার, তাদেরকে দেওয়ার পরে তারা যদি বিক্রি করে সেটা ভিন্ন কথা, কিন্তু যিনি কোরবানি দিবে তিনি তার কোরবানির গোশত বিক্রি করতে পারবে না। সমাজের গোশত আছে না একটা, এটা কি দিকে আছে? সমাজের গোশত একদিন লেখছে, তার মানে মনে আছে। আরেকটা বিষয়, লেখছে মানে আপনারা ভুলো ভবিষ্যতে লেখা দিয়ে না, আমি কিন্তু লেখা দিলে প্রশ্নের উত্তর দেওয়ার মতো সামর্থ্যবান এখনো নাই, এই জন্য তো মাঝাব মানি আগে বলছি। আমাদের শামসুদ্দ আশরাফ হিসাব, রেজাল্ট করে আবরার ভাই, লুৎফুর রহমান ফরাইজ হিসাব, মুফতি শফিক কাসেমি হাফিজাহুল্লাহ, তারা মাশাআল্লাহ যোগ্যতা রাখে, প্রশ্ন দিবেন সাথে সাথে। আর আমার চোখে আর কি চলতে ফিরতে মুফতি যাকে বাংলাদেশে একমাত্র আমার কাছে মনে হয় তিনি বাস মুফতি দেলোয়ার সাহেব। হযরত যেখানে যা জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক জানে। আমি চিন্তা করি এই মনে হয় হুজুর মনে হয় এটা দিবে না, না সাথে সাথে আস্তে আস্তে একের পর এক বলতেছে অবাক হয়ে তাকায় থাকার মতো ফতুয়া স্বামী উনি কমে পড়ছে, সব সুন্দরভাবে বলতেছে এটা অমুক জায়গায় আছে, এটা অমুক জায়গায় আছে, বলে দিচ্ছে হুজুর একদম অদ্বিতীয়। আমি নাউজুবিল্লাহ অন্যদেরকে ছোট করছি না, মানে আমার কাছে হুজুরের অদ্বিতীয় মনে হয়, বিশেষ করে সরাসরি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমাদের মুফতি দেলোয়ার সাহেব, হযরতের হায়াত আল্লাহ বরকত দান করেন। আমিন। তো যাই হোক, কোরবানির গোশত আপনার সমাজে না, সমাজে দেওয়া বাধ্য না, এটা বাধ্য না। সমাজের যে গোশতটা চায় এটা বাধ্য না, যিনি কোরবানি দিবে তিনি দিতে বাধ্য না। তারপরে এটা মহব্বতের সাথে দিয়ে দিন, যদি দেখেন ঝগড়ার আশঙ্কা হয় দিয়ে দিন, না হয় আপনার অন্যম করে সমাজ থেকে বাদ, এলাকা থেকে বহিষ্কার করো, বের করে দাও, ঝগড়ার আশঙ্কা হয়, এটা হলো বিষয়টা মহব্বত আপনার, এটা ওই বুঝাই দিবেন সমাজে যারা এগুলা করে যে ভাই বাধ্যবাধকতা করবেন না, মৃত ব্যক্তির পক্ষ থেকে, নামে না, নাম শব্দটা বলবেন না, পক্ষ থেকে, এটা বলছি মাসালা গেছে না, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়। আজকে এতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে